কানু কহে ওরে ভাই থাকো সবে একঠাই আমি আসি কানন হেরিয়া থাকিবি দাদারও কাছে কেহ কোথাও না যাও পিছে গেলে অসুরে গিলিবে সবে লইয়া। কি বাবা, যে বৃন্দাবনে রাধা গোবিন্দ নিত্যলীলা হয় গো, সেই বৃন্দাবনে অসুরের কথা বলছে। হ্যাঁ, অসুর কি সত্যই আছে বৃন্দাবনে? না গো বাবা, তবে অসুর আছে। যে বৃন্দাবনে রাধা গোবিন্দের নিত্যলীলা হয় ওই বৃন্দাবনে নয়, অসুর আছে বাবা। কোথায় জানি? অসুর আছে আমার এই দেহ বৃন্দাবন। ভগবান বললেন তোমার দেহ বৃন্দাবন থেকে অসুর বিতাড়িত না হলে রাধা কৃপা হবে না, আর গোবিন্দের করুণা কৃপা হবে না। তাহলে অসুরটা বিতাড়িত কেমন করে করব? বললেন দাদার চরণে আশ্রিত হও। তাহলে দাদাটাকে শাস্ত্রকার বললেন জীবের কল্যাণের লাগি, মঙ্গলের লাগি, নিস্তারের লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হলেন শ্রী গুরু রূপ ধরি। তাহলে জগতে শ্রী গুরুর শ্রী চরণই হলো দাদা বলরামের চরণ। আর একমাত্র শ্রী গুরুর কৃপায় এই দেহ বৃন্দাবন থেকে আমার অসুর বিতাড়িত হয়ে কৃষ্ণ প্রেমের উদয় হওয়াটা একমাত্র গুরু কৃপায় সম্ভব। তাই গোবিন্দ বলেন যারা এখনো গুরুর চরণ আশ্রিত হও নাই, আর বিলম্ব না করে গুরুর চরণ আশ্রিত হয়ে এই দেহ বৃন্দাবন থেকে অসুরটা তুমি আগে বিতাড়িত করে নাও। অসুর বিতাড়িত না হলে কৃষ্ণ প্রেমের কখনো উদয় হবে না। হ্যাঁ, তাই দাদার কাছে নিকটে রেখে আমার গোবিন্দ চললেন প্রত্যেকটি সখাবৃন্দকে সঙ্গে লয়ে। কাদেরকে সঙ্গে লয়ে চলছে? ওরে শিশু পোষণীয় জিয়া সুবলার বটুরে লইয়া, শিশু পোষণীয় জিয়া সুবলার বটুরে লইয়া, শিশু পোষণীয় জিয়া সুবলার বটুরে লইয়া, শিশু পোষণীয় জিয়া সুবলার বটুরে লইয়া বাহির হইল নটরায়, বাহির হইলা নটরায়, আরে বাহির হইল নটরায়, আরে বাহির হইল নটরায়। রায়ের সরসী কুলে আইলা কদম্ব মূলে, 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 সময় শেখর দাসে গায়, সময় শেখর রস তীর্ছের না তীর্ছের না তীর্ছের না তীর্ছের না ওই তীরে বসে নীরে ভাসর রাধা কুণ্ডের তীর্ছের না, তীরে বসে নীরে ভাসে রাধা কুণ্ডের তীর্ছের না, তীরে বসে নীরে ভাসর হলেও দয়া হতে পারে। তীরে বসে নীরে ভাসে হরি নীরে বসে নীরে ভাসে হলে দয়া হতে পারে। রাধা কুণ্ডের তীর্ছের না ও মায়া শেখর দাসে গায়। বললেন যদি রাধা কৃপা পেতে চাও হা রাধে বলে কেঁদে যাও, হলেও রাধা রানীর কৃপা হতে পারে। গোবিন্দ কাঁদছেন কোথায়? রাধা কুণ্ডের তীরে। আর আমাদের রাধা রানী কাঁদছে জটিলার মন্দিরে। কেউ কাঁদে ঘরের কোণে, আর কেউ কাঁদে বনে। হ্যাঁ, কেউ কাঁদে ঘরে আর কেউ কাঁদে বনে, কেউ কাঁদে রাধা কুণ্ডের তীরে, কেউ কাঁদে জটিলার মন্দিরে। রাধা রানী ওদিকে গোবিন্দ বলে কাঁদছে, আর এদিকে হা রাধে হা রাধে হা রাধে বলে আমাদের গোবিন্দ কাঁদছে। গোবিন্দ কাঁদছে আর রাধা রানীর অন্তরটা ততই ব্যাকুল হয়ে উঠছে। কেন? গোবিন্দ সঙ্গ পাবার আসে। ললিতার কণ্ঠ জড়ায় ধরেছে, মরমিয়া সখী ললিতা, তোর কাছে আমার এই মিনতি, এই মিনতি ললিতা রে তোর কাছে আমার এই নিবেদন, আমার গোবিন্দ ধনকে একবার এনে দেখাই দে ললিতা। ও ললিতা, আমার গোবিন্দের সঙ্গ যদি মিলাইতে দিতে পারি তাহলে আমি কি করব জানিস? ললিতা তোর ওই চরণী
আমি দাসী দাসী হব রে ললিতার চরণে দাসী হব রে যদি যদি আমার গোবিন্দের সঙ্গ সঙ্গ মিলাইয়ে দিতে পারি আমি তোর ওই চরণী দাসী যদি গোবিন্দ সঙ্গ মিলাই দিতে পারি তোর ওই চরণে দাসী যদি গোবিন্দ সঙ্গ মিলাইতে পারি আমি তোর ওই চরণে দাসী যদি আমার গোবিন্দের চরণিনী দেখাইতে পারি আমি তোর ওই চরণী দাসী যদি গোবিন্দ চরণ আমায় এনে দেখাতে পারি তোর ওই চরণে দাসী যদি গোবিন্দ এনে দেখাতে পারি আমি তোর ওই চরণে দাসী ললিতা রে যদি গোবিন্দ চরণ আমায় এনে দেখাতে পারি তোর ওই চরণে দাসী যদি গোবিন্দের সঙ্গ মেলাই দিতে পারিস শুধু জন্মে নয় জনমে জনমে যদি গোবিন্দ হরি জানবে নাই জানবে জানবে গোবিন্দ সঙ্গ করাইতে পারি জানবে নাই জানবে জানবে গোবিন্দ সঙ্গ করাইতে পারি তোর অরণই দাসী আবরে রাধারানী ললিতার কাছে মিনতি করছে নিবেদন করছে ললিতা এই ব্রজভূমি পরশ করে কথা দেই ললিতা তুই যদি আমার গোবিন্দের চরণিনী দেখাইতে পারিস গোবিন্দের সঙ্গে যদি আমার সঙ্গটা মিলাই দিতে পারিস এ জন্মে নয় জন্ম জন্মান্তরের মতো আমি তো রহি চরণের দাসী হই জন্ম জন্মান্তরের মতো তোর চরণের দাসী হয়ে থাকবো ললিতা বল না ললিতা কি করে কোথায় গেলে আমার গোবিন্দের সঙ্গ পাবো ললিতা বলে রাধে রে কাঁদিস না যদি সত্য সত্যই গোবিন্দের সঙ্গ পেতে চাস
তাহলে একটি উপায় আছে। উপায়টা কি? তুই তুলসীকে প্রাণ ভরে ডাক, একমাত্র তুলসী পারে তোর আর গোবিন্দের সঙ্গটা মিলাই দিতে, মিলন ঘটাই দিতে একমাত্র তুলসী পারে। রাধারানী ললিতার কথা শ্রবণ করে এবার তুলসীকে ডাকছে, ওরে রাধিকার পশি লইয়া তুলসী কহে মধুর কথা। ওরে রাধিকার পশি লইয়া তুলসী কহে মধুর কথা। ওরে কাননে গো মন সখীরে কর এখন ওরে কাননে গমন আর করহ এখনো। ওরে নগর শেখর যথা রে নগর শেখর যথা